দাদু যা কবে প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবে। আমার কথাই তো আমার মূল্যায়ন করিস নে। তোর জন্য আমি এই জীবনে শেষ চেষ্টা করতেছি। আর কোনোদিনও আমার আর ডাকবি নে। বিপদটা আমার জন্য পড়েছিলি, উদ্ধার করার দায়িত্ব আমার। দাদু, আপনারা করছিলাম না যে আমার একটা বলদ বন্ধু আছে? মানে বলদ মানে কি, দেখতে শুনতে বড় হয়েছে, কিন্তু ওর গিরের উপরে এখনো বুদ্ধি উঠতে পারিনি। ও বিয়ে করতে সাল্লা টালাই বইছে। আমরা বরযাত্রী গেছি, বন্ধু বান্ধব। বন্ধু তো বন্ধুর কাছে মস্করা করে শুনতে পারে, দুটো কথা শুনতে পারে না। আমি যে শুনতেছি ওর কাছে যে বন্ধু তোর ফুল সজ্জা কবে, এটা তো বন্ধু বন্ধুর কাছে শোনা কি অপরাধ? না ওরকম ফুল সজ্জা জানিয়ে বিয়া হবে। বিয়ে হলে তো ফুল সজ্জা হয়। এটা আমি সেই সরল মনে ওর কাছে শুনলাম যে বন্ধু তোর ফুল সজ্জা কবে। এবার কাছে দ্বারা আমার শ্বশুরের কাছে শুনেন, শ্বশুরের মা এটা কন্যা দান করবে হাতের পর হাত দিয়ে। হিন্দু মানুষ না, হিন্দুকে বিয়েতে তো শ্বশুরের হাত দিয়ে কন্যা দান করে না। এবার কথা তারা আমি আমার শ্বশুরের কাছে শুনেনি। কয়ে ওর শ্বশুরের কথা কি, বাবা ফুল সজ্জা কবে হবে? এই যদি ভরা বিয়ের সময় মানুষজন রয়েছে, কয় শ্বশুরের ইজ্জতটা কনে চলে যায়। এটা আমি বুঝেছি। এটা আমি কাছে কি করলি কি করলি, এর কাছে চুপ কর। শ্বশুর কাছে বাবা বিয়েটা আগে করো, আমার মায়েরা বাড়ি নাও, তারপরে এই দিনক্ষণ তুমি ফেলায়। এই শালার বলদ ভরা মানুষজনের সামনে শ্বশুরের মুখের সামনে কয় টাকা খরচ করে বিয়ে করতে আইছি, আপনার কাছ থেকে কোনো দিনা পাওনা নিইনি। দরকার হলে আমি আগে ফুল সজ্জা করবো, তারপরে বিয়ে করব। মানে মার খাওয়ার কথা হলো। মায়ের খাওয়া কথা না, এই কথা শুনে যখনই করলো যে আমি দরকার হলে আগে ফুল সজ্জা করব তারপরে বিয়ে করব, এই কথা যখনই কইছে দাদু, তখনই শ্বশুর কথাই ওর কলার ধরে ধুতি খুলে নিয়ে, ধুতির তলে হাফ প্যান্ট পরা থাকে না, ওই হাফ প্যান্ট পরার কথা বাড়ি চলে যা, তোর সাথে আমি মাইয়ে দেবো না। এখন বাড়ি আইছি, বাড়ি আসলে মনে করেন যে ওর পরিবারের লোকজন সবাই তো লজ্জায় নাক কাটা চলে গেছে। এখন পরে আমরা বুঝলাম ও আমার কথা কথা সে ফুল সজ্জা কি জিনিস সেই তো আমি বুঝিনি। আমি কথা এই সারা তাহলে তুই বিয়ে করতে গেছিস কেন? এই যদি না বুঝিস তাহলে ওর বিয়ে করতে যাওয়া উচিত। অনার্সে পড়ে, অনার্স প্রায় শেষ হয়ে যাবে। তাহলে এই আমরা যদি বিয়ে করতে যাই, যাই যদি এই প্রশ্ন শ্বশুরে করে তাহলে ইজ্জত থাকে? আর আমার কথা দাদু, বাপ চাচা এলাকার মানুষজনের কাছে শুনলে ইজ্জতটা চলে যাবে। ও যে জানে না, পরে যদি আর এক ঘর পাত্রী আসে তাহলে এলাকার মানুষ বিয়েটা ভেঙে দেবে না, যে আমরা এইসব বোঝে না বা ওর কোনো সমস্যা আছে, মাইয়ে দেওয়া যাবে না। তাই আমি বন্ধুরে নিয়ে আইছি দূরগ্রামে, যে দাদু আপনি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, ওরে আপনি এমন ভাবে বুঝুন যে বাবা ফুলসজ্জা, দাদু ফুলসজ্জা এই তোমার এই করতে হবে, তাহলে ও বিয়েটা করতে পারবে। আর যদি আপনি না বুঝে দিতে পারেন, আমি করলি তো আমি তো বিয়ে করিনি, আমার তো অভিজ্ঞতা নেই, তাহলে আমার মনে হয় ও আবারও ওই বিয়ের ঘরের থেকে মনে করেন যে উঠে আসতে যেতে পারে। আবারও দেখা যায় জামা প্যান্ট খুলে বাড়ি ফেলাই দিল। এই দাদু যা কয় ওরা কিন্তু এই শ্বশুর এই জায়গাটা দিছিল, এই জায়গাটা কাটা দাগ দিয়েছে না, একটা শ্বশুর ড্যাস কাটা ঘুষি দিছিল, দিলে ফাইটে গেছিল ফুটের উপরে কাটা। দাদু তা আমি কি ভুল কিছু কইছি? আবার কি কয়? ভুল করবো না। এখন সমাজে তুমি বিয়ে করবা যে মহিলা করবো, হুম, মহিলা স্ত্রী পুরুষ দুইজন না হলে তার বিয়েটা দিবে না। না তুমি যখন বিয়ে করবা তখন যখন তারা নিয়ে সংসার করবা, ওই পর্যন্ত প্রথম তুমি বিয়ে করে বাড়ি যাবা, বাড়ি গিয়ে যে রাতি তোমার স্ত্রীর সঙ্গে সহবাস হবে, ওই দিনই আছে সহবাস কি? সহবাস কি কি করে, এটা আমি কি করে বুঝবো দাদু? এই প্রশ্ন শ্বশুরে করিছে, করলে কি আর মায়ে দেই? এই ওর তো উত্তর আমি তো দিতে পারবো না। আমি তো দিতে পারতেছি না, আমি তো বিয়ে করি না, আমি কি করে দেবো এই প্রশ্নের উত্তর? এখন দাদু আমার কথা শুনেন, এই আমার মনে হচ্ছে ওরা বুঝতে পারবো না, আমাকে মুখ দিয়ে এই কথা বেরোয় না, শোভা পায় না, বলাও যায় না। দাদু দেখ, বলার দরকার নেই। আমার একটা অনুরোধ কি, আমিও তো বুঝিনি এই জিনিসটা সম্পর্কে, ওরে আবার মায়ের রেখে বিয়ে দিচ্ছি। আপনি দাদুর বয়সী না, আপনার সাথে বন্ধুত্ব পাতাইছি না, হ্যাঁ? আপনি প্রথম দিন যাবেন ওর বিয়েতে, বিয়ের বরযাত্রী যাবেন, পাত্র দেখবেন, ফুলসজ্জার যে রাত কিভাবে ফুলসজ্জা করতে হয় এটা আপনি যাই ওকে দেখাই দেবেন। আপনি প্রথমবার করবেন, এবং পরের দিন আমি তো দূরত্ব তাকায় দেখবো যে কিভাবে আপনি শিখছেন। আমি একবার যা চোখে দেখি তা মনে রাখতে পারি দাদু, পরের দিন ও যদি না পারে আমি দেখানোর দায়িত্ব নেব, কিন্তু প্রথম দিন আপনি যাই আপনি করে সবকিছু দেখাই দেবেন। তোমার কথা বলে কি কন? না, আমার তো শরীর খারাপ, কারণ আমি টেনশন দিয়ে চলি, কারণ ওই যে আপনি হয়তো কোন থেকে জাতি করেন, হুম, আমি জাতি পারলাম না।
দাদু আপনারে ওই যে বিয়ের জন্য যে বরযাত্রীর গাড়ি না, একটা গাড়ি আপনারে দেবো, এক গাড়িতে আপনি আমি দুইজনে যাবো, দুই বন্ধু আমরা এক গাড়িতে যাবো, যাই ফুল সজ্জার দিন মানে আপনি ওই এক সপ্তাহ আমাকে বাড়ি থাকবেন, মানে ওর বাড়ি ফুল সজ্জার দিন প্রথম রাত্রি আপনি যাবেন ওর সাথে নিয়ে, যে কবেন ওর পাশে চেয়ারে বসাবেন, ওর বোর সাথে ওই যে কি করলেন বসবাস না কি করতে হয় ওইটা আপনি করে ওরা দেখাবেন যে এই কায়দায় এই করবি, আজকের পরে তো আমি আর দেখাবো না, আজকে প্রথম দিন দেখাই দিচ্ছি, ওই করবে না। এই দাদু যা দেখাবে তুই মনে রাখতে পারবি তো, আর তুই যদি মনে রাখতে না পারিস আমি ওই দূরিতে জানলার ফুটো দিয়ে এরকম করে এক চোখ দিয়ে দেখবো, দেখে আমি শিখে রাখবো, বুঝেছিস? পরের দিন যদি না পারিস আমার ডাক দিবি, আমি আবার করে তোরে শিখবো। এইভাবে ছাড়া ওর সংসারটা টেকবে না দাদু, মানে যদি এইভাবে আপনি করে না দেন, আমি যদি ওরা সাহায্য না করি, আমাকে সহায়তা ছাড়া ও বোর সাথে সংসার করতে পারবে না। দেখা গেলো ওই প্রশ্ন আবার কোন শ্বশুরের বা শাশুড়ির ফোন দিয়ে করলো যে আমি কি ওরে করবো, বলে মায়ে তো নিয়ে চলে যাবে, সংসার থাকবে। যখন আপনি যখন ওর বন্ধু হবেন, বন্ধু হবেন মানে বন্ধু তো রয়েছে, হয়েছে, তাহলে বন্ধু তো যা শিখিয়ে দেবে সেখানে যদি না পারে। দাদু এই যে একটা কথা কই, এটা কিছু মনে করেন না, আমার বন্ধু না, আমি যখন ওর প্রথম দিন শিখিয়ে দিতে যাবো, ও আমার প্রতি অখুশি হবে যে তুই পারিস না, কিন্তু আপনি যা দেয় দেবেন তাই যদি আমি আবার সেম দেয় ওরে, তাহলে বিশ্বাস করবে যে ওই মুরব্বী শিখিয়ে দিয়েছে তাই ও আমার দেয় আসছে, কিন্তু আমি দেয়ালি ওকে তুই পারিস না, তোর তো আমার পছন্দ নেই। এই জন্যই দায়িত্বটা আপনি নেন দাদু, মুরব্বী হয়ে গেছেন। এই দাদু করে দেয় দিলি তোর কোনো অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নাই। জোরে কথা কয়, কান পর্যন্ত জানতে যায়। দাদু যদি করে দেয় তাহলে আমার কোনো অসুবিধা নাই। উনি তুই দাদু যেভাবে দেবে পরের দিন তো সেইভাবে করতে পারবি তো সবকিছু। না পারলে তুই করে দিস কিনা, ওই যে। দিস কিনা। দাদু দেখছেন দাদু, তাহলে আমি অতি দ্রুতই পাত্রী দিয়ে ওর বিয়ে শাদী করছি, কিন্তু আপনি শুধু ওর কথাটা দিন যে যা ভাই তোর জন্যই আমি এই দায়িত্ব নেব। জীবনে কি আছে, বন্ধুত্ব করেছি, আমার বন্ধু মানে আপনারও বন্ধু, এই দাদুর সাথে বন্ধুত্ব কর, আমার বন্ধু হয়েছে, তিনজনে একসাথে হাত দিলাম। দাদু আপনি রাজি হন, বন্ধু জীবনটা রাজি বাঁচান। হলাম। দাদু আমার বন্ধুর জন্য আপনার কাছে একটু অনুরোধ দাদু। রাজি হলো, আমি বলছি কন এই যে কথাটা বললো যে আমার তো শরীর স্বাস্থ্য ঠিক তাই না, ও যে সময় ছিলাম তাই, আরে পাগল পুরুষ মানুষ না, বিয়ের এক সপ্তাহ আগে তো আপনার ট্রিটমেন্ট দেবো শরীর ঠিক করার জন্য। যদি ভালো থাকি ইস্তারা যাবো আমি। ও মানে আপনার শরীরটা যদি সুস্থ থাকে তাহলে যাই আপনি দেয় দিয়ে আসবেন। যাক দাদু রাতটা বড় পায়ের দিয়ে এই কর, ঠিক আছে ঠিক আছে, না দুইজনেই করে, আপনি গুরুজন না ঠিক আছে। দাদু, আপনি গুরু আমরা শিষ্য, আপনার কাছ থেকে পরামর্শ নিয়েই মনে করেন যে আমার বন্ধু ওর জীবনের পরবর্তী ধাপে যাবে। ঠিক আছে যাও, ওই তাহলে ওই বিয়ে ঠিক হলে আপনার নীতি আসবানি, কিন্তু তাহলে এই কথা দিচ্ছেন পাকা, ঠিক আছে। কথা পাকা পুক্ত। আমার বন্ধু যা বোঝে না দাদু বোঝানোর জন্য প্রথম দিন সবকিছু করে কমবে দেয়াবে, আমি সে রাখবো, তারপরে তোরে আবার না পারলে আমি করে দেয়াই দেবো। ঠিক আছে যা, একমত?